শুরু করো। আমি শ্রী সমর চ্যাটার্জি বলছি। কেতু গ্রহের অমৃত কুম্ভের সন্ধান। এই অমৃত কুম্ভে লোকে স্নান করতে যায়, বা গঙ্গা সমুদ্রেও লোকে স্নান করতে যায় পুণ্য অর্জনের জন্য। কিন্তু কেতু গ্রহে আছে সেই অমৃত। সেই অমৃত আমাদের কেতু গ্রহ হচ্ছে আমাদের আত্মতত্ত্বের গ্রহ। কেতু গ্রহ আমাদের থেকে শুরু হলো। এই জগৎ সংসার সৃষ্টির সময় যে আমাদের যোগমায়া, মা মহামায়া যখন এই পৃথিবী সৃষ্টি করবে ভাবলেন, তখন বিশ্বপিতা অর্থাৎ ভগবান বিষ্ণু, সেই বিষ্ণুর কাছে অনুনয় করে বললেন যে আমি তো এই পৃথিবী চালাবো কী করে, আমার তো কোনো একটা পুরুষের বা স্বামীর দরকার। তখন ভগবান বিষ্ণু যে বিশ্বপিতা, তিনি বললেন, তুমি কিছুকাল সাধনা করো, তারপরে তুমি সেই যথাসময় তোমার স্বামীর সন্ধান পেয়ে যাবে। তারপরে বিশ্বপিতা চির নিদ্রায় চলে গেলেন। তার কিছুকাল পরে প্রথম এই তিনটে নাভিপদ্ম থেকে ভগবান বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সৃষ্টি হলো জগৎ সংসারে। এই জগৎ সৃষ্টি হলো যখন তিনটে পুরুষ, তখন প্রথমে দেবী মহামায়া প্রথম পুত্র ব্রহ্মার কাছে গিয়ে বলে যে তুমি আমায় সঙ্গ দাও। ব্রহ্মা বলল, আমি তোমায় সঙ্গ দিতে পারবো, কিন্তু আমি তোমার স্ত্রীর স্বীকৃতি দিতে পারবো না। অতএব উনি বললেন, ঠিক আছে, এই সঙ্গ দেবে বলেছ, এটাই যথেষ্ট, আমি তোমার সঙ্গ দেব ব্রহ্মাণী শক্তি রূপে। পরবর্তী স্টেপে উনি বিষ্ণুর কাছে গেলেন, যে বিষ্ণুর কাছে বলবে যে আমাকে সঙ্গ দাও। বলছে, আমি তোমার সঙ্গ দিতে পারি, কিন্তু আমি তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে পারবো না। তখন বলল, তুমি আমাকে যে ফেরাওনি, এর জন্য আমি তোমার বৈষ্ণবী শক্তি রূপে আমি তোমাকে রক্ষা করব। তারপরে উনি লাস্টে স্বয়ং রুদ্র শিবের কাছে গেলেন। রুদ্র শিবের কাছে গিয়ে, মানে ভগবান বিশ্বপিতার শেষ সন্তান রুদ্র, এই স্বয়ং শিব, তার কাছে গিয়ে বললেন যে তুমি আমাকে সঙ্গ দাও। তখন উনি স্বয়ং শিব উনি বললেন যে আমি তোমায় সঙ্গ দিতে পারি, কিন্তু তার কিছু সিস্টেম আছে, নিয়মকানুন আছে। হট করে বললে কেউ কারোর সঙ্গে সঙ্গ দিতে পারে না, তার সিস্টেমেটিকেরই দরকার। তা আমার সেই সিস্টেম, তোমার সিস্টেমের সঙ্গে আমার সিস্টেম যদি ঠিক হয়, তাহলে আমি তোমাকে সঙ্গ দিতে পারি। তখন দেবী মহামায়া তিনি তার একটা শরীরের একটা অঙ্গ থেকে তখন এবারে মহামায়া বললেন যে হ্যাঁ, আমি তোমাকে রুদ্রাণী শক্তিরূপে আমি তোমার সঙ্গে সঙ্গ দেব। তোমাকে সদা সর্বদা অগ্নিগ্রাস, তোমার এই আগুন বর্ণ দেহ, এই আগুনকে আমি সদা সর্বদা গ্রাস করব রুদ্রাণী রূপে। তারপরে এইবারে মা মহামায়ার মন থেকে একটা অনুশোচনা সৃষ্টি হলো শিবকে দেখে। যেহেতু উনি এই ধরনের কথা দুটো পরপর প্রথম দুটো সন্তান বলেনি ভগবান বিশ্বপিতা, এই শেষ সন্তান যখন এই কথাটা বলল যে সিস্টেমেটিক্যালি প্রয়োজন, তাই সিস্টেমেটিক্যালি প্রয়োজনের জন্যে মহামায়া কী করলেন, তার নিজের দেহের অঙ্গ থেকে একটা মহাকালী সৃষ্টি করলেন। সেই মহাকালীর কি হলো, শিবকে দেখে তার মনে হৃদয়ে স্থান দিল। এবারে কি হলো, মহাকালী তখন ঋতুমতী হলেন শিবকে দেখে। শিবের এত সৌন্দর্য, এত ঐতিহ্য, তার রূপ লাবণ্য দেখে ওই মহামায়ার এই অংশ বিশেষ মহাকালীর ঋতু বিশেষ সৃষ্টি করলেন। এই ঋতু সৃষ্টির পরে পরপর তিনটে পুরুষের সাথে কিভাবে এই মহাশক্তিরা মানে এদের নিয়ন্ত্রণ করেছিলেন, সেই বিষয়ে কিছু কথা আছে।
ব্রহ্মাণী কুরুতে সৃষ্টি ন তো ব্রহ্মা কদাচন। এখানে ব্রহ্মাণী কুরুতে সৃষ্টি নত ব্রহ্মা কদাচন অতএব মহেশানী ব্রহ্মপেত ন সংশয়। অতএব ইনি ব্রহ্মপেত হলেন ব্রহ্মার সঙ্গে থেকে। এবারে বৈষ্ণবী সূক্তি, বৈষ্ণবী কুরুতে রক্ষাং ন তু বিষ্ণু কদাচন। বৈষ্ণব কি করছে? বৈষ্ণবী ভগবান বিষ্ণুকে রক্ষা করছেন এবং তিনি বলছেন যে আমি আমার শক্তি তোমাকে দিচ্ছি, কিন্তু আমি তোমার পাপের অধিকারী হব না। ব্রহ্মার কালে যেরাম করলেন, ব্রহ্মপেত হয়ে গেল ব্রহ্মা। এবারে বিষ্ণুর কালে সে বিষ্ণুকে বলল যে আমি আমার শক্তি দেব, কিন্তু বৈষ্ণবী রূপে, কিন্তু আমি পাপের ভার নেব না। তখন এবারে কি হলো? এবারে বিষ্ণু পেত হয়ে গেল। এবারে ইনি সৃষ্টি করলেন, শক্তি দিলেন। আবার রুদ্রাণী কুরুতে গ্রাসং নতুং রুদ্র কদাচন। রুদ্রাণী, যিনি রুদ্রের সমস্ত অগ্নি গ্রাস করেন, তিনি রুদ্র নয়, অত অগ্নি গ্রাস করে। তারপরে উনি বলেছেন অতএব মহেশানী রুদ্রপেত ন সংশয়। এখানে রুদ্রকেও পাপী করলেন, রুদ্রও পেত হলো, ব্রহ্মও পেত হলো, বিষ্ণুও পেত হলো। এরা আত্মারূপী হয়ে গেল। একটা মানুষের মধ্যে তিনটে শক্তি, প্রেতাত্মা হলো, ব্রহ্মার প্রেতাত্মা, বিষ্ণুর প্রেতাত্মা, রুদ্রের প্রেতাত্মা। এবারে বলছে কি, ব্রহ্মা বিষ্ণু মহেশাদ্দা জড়াশ্চৈব প্রকীর্তিতা। ব্রহ্মা বিষ্ণু মহেশাদ্দা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরা জড়া প্রকৃতির হয়ে গেল। একটা মানুষ যখন মরে যায়, তার বাড়ির যে রিলেটিভশিপ অর্থাৎ আত্মতত্ত্বের গ্রহে, তাদের একটা বেঁচে থাকা মরে যাওয়ার মতন হয়ে যায়। আত্মতত্ত্বের গ্রহ যখন কোনো আত্মীয় কারোর মারা যায় বা কারোর নিকটতম ব্যক্তি মারা যায়, তখন সে জড়ায় পরিণত হয়। এবারে বলছে যে প্রকৃতিঞ্চ বিনা দেবী সর্বকার্যে ক্ষমা ধ্রুব। তাহলে এবারে বলছে এই যে কি করে এরা ক্ষমা পাবে প্রেতাত্মা থেকে, ব্রহ্মা পেত, বিষ্ণু পেত, শিব পেত, এদের ক্ষমা পাবে কি বলছে? প্রকৃতি কালের অধীন নিয়ন্ত্রিত হয়ে থাকে, প্রকৃতি কালের অধীনে নিয়ন্ত্রিত হয়ে থাকে। অতএব কালের নিয়ন্ত্রেই সমস্ত কিছু পুনঃ অবস্থায় পূর্বের পরিবর্তিত হয়। রুদ্রপেত, ব্রহ্মপেত এবং বিষ্ণুপেত, এরা যে তিনজন মারা গেলেন, এরা যে এদের যে শক্তিটা, এখানে শক্তিটা উনি ব্রহ্মারও শক্তি ছিল, বিষ্ণুরও শক্তি ছিল, রুদ্রেরও শক্তি ছিল, কিন্তু এখানে শক্তি পেত হলো না, এখানে হয়ে গেল তিনজন ব্যক্তি প্রেত। একটা মানুষ মরে গেলে তিনটে ব্যক্তি পেত হয়। এর জন্য কি হয়, আমাদের 10 দিনের মরে গেলে একটা দশা বলে করা হয়, 12 দিনে একটা আমাদের ঘাট শ্রাদ্ধ হয়। 12 দিন কার? ব্রহ্মার। 13 দিন কার? এই যে 10, 12 আর 13ই যখন হয়ে গেল, তিনজন একত্রিত হয়ে গেল, তিনটে ব্যক্তি হয়ে গেল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, শ্রাদ্ধের কাজ সমাপন হয়। এই তিনটে হলো আত্মকাল। এইখান থেকেই আত্মার সৃষ্টির একটা প্রকল্প। এইবারে আত্মাগুলো কোথায় অবস্থান করছে? আত্মাগুলো আমাদের অ্যাস্ট্রোলজি ফাইলে দেখলে দেখা যাবে 9টা গ্রহ। তাহলে 9টা গ্রহের মাঝখানে আছে কেতু। তাহলে এই 9টা গ্রহকে পুরো রাউন্ড আপ করছে কে? 9টা গ্রহ কেতুর মধ্যখানে থাকায় 9টা গ্রহ এখানে রাউন্ড আপ হচ্ছে। তাহলে এইখানটায় যে জিনিসটা, অমৃতটা তাহলে কার কাছে আছে? 8টা গ্রহ এখানে রাউন্ড আপ করছে। এখানে অমৃত চলে এলো কেতুর কাছে। কেন? এই যে ব্রহ্ম আত্মা, বিষ্ণু আত্মা, শিব আত্মা, এরা উদ্ধার পাবে কি করে? প্রকৃতি কালের অধীন, কালের সিস্টেমে চলে। তাহলে
একটা অমৃতটা ভাণ্ডারটা কার অধীনে রইল? কালের অধীনে। সেই কালটা চালাচ্ছে কে? কেতু। এইখানটায় কেতু যদি শুদ্ধ করা যায়, মানে কেতু অভিষেক করা যায়, তাহলে এই যে মানুষের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, নিজের শরীরে রোগ ব্যাধি হচ্ছে, সাংসারিক প্রবলেম হচ্ছে, রোজাগুনি বিভিন্ন মানুষ তাকে ডিস্টার্ব করছে, বিভিন্ন দিক থেকে তার ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলো পুনরুদ্ধার হয়। এই সমস্ত ক্ষতিগুলো অফ হয়ে আবার পুনরুদ্ধার হয় যদি কেতুকে আমরা সেইভাবে প্রোটেকশন করতে পারি। এইটাই হচ্ছে মেন অমৃত কুম্ভ। এই কেতুর অভিষেক করলে কি হয়, যেটা মহাকুম্ভটা আছে কেতুর কাছে, মহাকুম্ভ 9টা গ্রহের মধ্যে আমাদের হাতের মধ্যস্থলে আমাদের এই জায়গাটায় কেতু আছে। তাহলে এইটা আমার রাউন্ড আপ হচ্ছে 4টে রাউন্ড আপের মাঝখানে 8টা জায়গায় ঘুরে এসে আমার মিডিলে চলে আসছে। তাহলে মধ্যস্থতাকারী কে হচ্ছে কুম্ভ, মানে এই কুম্ভ অমৃত কুম্ভটা রয়েছে মধ্যিখানে। তাহলে কেতুর থেকে আমরা অমৃত কুম্ভ পাই। যে কোনো মানুষ একদম মানে তার রোগ ব্যাধি হাজার থাকলেও যদি আত্মতত্ত্বের গ্রহকে যদি সংস্কার করা যায়, এখানে এই সিস্টেম অনুযায়ী যোগমার পরিকল্পনা অনুমাফিক যে অমৃতটা রাখা হয়েছে কেতুর কাছে, ওইটাই বরাবরই আজও পর্যন্ত ওই কেতুর কাছেই অমৃতটা রয়েছে। ওই অমৃতটা কেউ আজ পর্যন্ত ধারে কাছেও যেতে পারেনি। সবাই ঘুরে বেরিয়েছে, এখানে ওখানে স্নান করতে গেছে, কিন্তু কখনোই ওসব স্নানের রেজাল্ট হবে কি জানি না। কিন্তু কেতুকে যদি কেতুর থেকে অমৃত নেওয়া যায়, অমৃতটা কেতুর কাছে আছে। কেননা এখানে যে 3টে পুরুষ এখানে পাপগ্রহ হয়ে গেল, এখানে মানে এদেরকে উদ্ধার করবে কে? এদের উদ্ধার করার মধ্যে রয়েছে কেতু, যে এই কালকে নিয়ন্ত্রণ করছে। যে কালকে নিয়ন্ত্রণ করে তার কাছে থাকে অমৃত। অতএব অমৃত আমাদের যদি নিতে হয়, আমাদের কিছু ভালো কিছু পেতে হয়, তাহলে সেটা কেতুই পারে। সেই অমৃত কেতুর কাছে আছে। আমাদের যত খারাপ এভিডেন্স আছে সেগুলোকে সম্পূর্ণ মানে নষ্ট করে দেয় কেতু। আমাদের সব থেকে দামি গ্রহ হচ্ছে কেতু। আমি প্রথমবার বলেছিলাম রাহু ওখানে যেমন বিদ্যাতত্ত্বের গ্রহ, এখানে কেতু হচ্ছে আত্মতত্ত্বের গ্রহ, এবং কেতুর কাছে আছে অমৃত। আমি বলেছিলাম চন্দ্রের মাথায় অমৃত থাকে, কিন্তু অমৃতটা ঘুরে ফিরে আসে এই কেতুর কাছে। কেতু অমৃত আমাদের শরীরের মধ্যেই আছে, কিন্তু সেই অমৃতকে আমরা মানে নিজেদের গ্রহেদের এমন অ্যাক্টিভিটি আছে, সেই সংশোধনের অভাবে সেই তার কাছে পৌঁছাতে পারি না, সেই অমৃত আমরা নিতে পারি না। কিন্তু এইটাকে গ্রহকে যদি আমরা কেতু অভিষেক করতে পারি, তাহলে সেইখানে আমি ওই অমৃতটা আমার শরীরে আছে, আমি পেয়ে যাব। এই অমৃতটা আমার শরীর থেকে আমি যখন আমার শরীরে ভালোভাবে নিতে, আমার কাছেই আছে অমৃত, আমি কিন্তু খুঁজে বেড়াচ্ছি অনেক জায়গায় অমৃত, কিন্তু অমৃত আমার শরীরে আছে। আমার শরীরেই আছে অমৃত ভাণ্ডার। যা নেই ব্রহ্মাণ্ডে তাই আছে ভাণ্ডে, এই কেতুর ভাণ্ডেই আছে সেই অমৃত। আজকের অ্যাস্ট্রোলজি অনেক জায়গায় গিয়ে লোকে যে ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো, কিন্তু অমৃত কোথায় আছে আজও পর্যন্ত জানে না। অমৃত আর রাখা আছে কেতুর কাছে। এই প্রথম পর্বে জগৎমোহিনী সৃষ্টির রহস্যে এখানে কেতুকেই এখানে মেন করে রাখা হয়েছে। কেতু গ্রহের কাছে আছে অমৃত। পৃথিবী লোকে ওষুধ খুঁজে বেড়াচ্ছে, ওষুধ তার শরীরেই আছে। সমস্ত কিছু দামি দামি মূল্যবান জিনিস আমাদের শরীরের মধ্যে ঢুকানো আছে, সেইটাকে সংসদীয় করে আমাদের নিতে হয়। এটাকে কেতু অভিষেক করলে এগুলো পুরোপুরি সংসদীয় হয়ে যায়, কোনো পাথরের দরকার নেই, সঙ্গে সঙ্গে রেজাল্ট, হাতে নাতে ফল। অমৃত আমাদের শরীরে আছে কিনা সেইটা করলেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ অমৃত আমার ছিল শরীরে, অমৃত আমাদের শরীরে আছে। এইখানেই আমি শেষ করছি, পরবর্তীকালে আবার দেখা হবে ওর কোনো একটা বিষয় নিয়ে। এইটা কেতুর অমৃত কুম্ভ।